হাই ফ্রেন্ড, শুভ রাখি বন্ধন। এটা একটা পবিত্রতার বন্ধন। আর সকালটা শুরু করলাম আজ ঠাকুরের পুজো দিয়েই প্রথম শুরু করলাম। মা ঠাকুরের পুজো সকালে ঘুম থেকে উঠেই স্নান করে মা আগে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিল, যেহেতু পূর্ণিমা ছিল। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো, সেগুলো কিন্তু ভিডিও করিনি। কিন্তু রাখিটা শুরু হয়েছিল আমাদের অনেক দেরি করে, কারণ ভাই এসছে একটু দেরি করে। তাও রাখির যে শুভ সময়টা ছিল 9টা 8 অবধি, তার মধ্যে আমাদের রাখি পরানো হয়ে গেছিলো। সবাইকে রাখি পরিয়েছিলাম। ওই ঠিক 9টা 8 না 9টা 10 অতক্ষণ ছিল সেই রাখি পরানোর শুভ যে সময়টা। নয়তো এমনি তো পূর্ণিমা রয়েছে 11টা, যাই হোক কত অবধি আমার ঠিক খেয়াল নেই। তো সন্ধেবেলা সবাই তো রেডি হয়ে গেছি, ভাইও চলে এসেছিলো অফিস থেকে। ও অফিস থেকে চলে আসার পরেই মেন আমাদের উৎসবটা সেটা পালন করা হয়েছিল। তো সব কিছু প্লেটের মধ্যে সাজিয়ে টাজিয়ে নিয়ে তো রেডি হয়ে গেছি। আর আমাদের পুচকুটা তো খুবই আনন্দে আছে, ভিডিও যেহেতু হবে আর যেহেতু রাখি পরবে, ও তো খুব খুশিতে রয়েছে। তো আমি ফার্স্টে ভাইকে রাখি পরিয়ে নিয়েছিলাম, যেহেতু ভাই বোনের রাখি যে কেউ সবাইকে পরাতে পারে। তাও যেহেতু আমরা বাঙালিরা মেন রাখি বন্ধনটা ভাই বোনকে দিয়ে শুরু করি, তাই পড়ালাম রাখি বন্ধন আর ভাইফোঁটার সময় তো প্রত্যেকবারই বাড়িতে আসার চেষ্টা করি আমি, যতটা পারি আমি চেষ্টা করি বাড়িতে আসার আর কি। কিন্তু রাখিতে সবসময় বাড়িতে থাকা আমার হয় না। আজ অনেক বছর পর কিন্তু রাখিতে আমি বাড়িতে রয়েছি। তো বাড়িতে যখন রয়েছি তখন তো রাখি পরবো। আমার ভাই নমস্কার করতে কিন্তু সহজে চায় না, তা এই সমস্ত জিনিস আমি মিস করি না। নমস্কার কর। এটা আমার ভাইয়ের বউ, ওকেও রাখি পরিয়েছিলাম, ও আমাকে রাখি পরিয়েছিল। ভাইয়ের বউ তো এক প্রকার বোনেরই মতো হয়। আর যেহেতু আমি বড়, আমরা আগে বলেছিলাম যে ভিডিওতে আমরা 2 বোন 1 ভাই। আমি বড়, তারপরে বোন, তারপরে ভাই। আমাদের ভাই বোনের খুব একটা ডিফারেন্স না আমাদের। আমরা সবাই বলতে গেলে পিঠাপিঠি যেটাকে বলে আর কি। তো আমি ওকে রাখি পরানোর পর ও আমাকে রাখি পরিয়েছিল। ও রাখিটা মনে এখানটা ছিল, ভাই মনে ওটাই তখন খুঁজছিল। তো যাই হোক, ও আমাকে রাখি পরিয়ে দিয়েছিল। রাখি একটা পবিত্রতার বন্ধন ঠিকই, কিন্তু এখন চারিদিকে যা শুরু হয়েছে না, সত্যি সেটা ভালো লাগছে না। তো সব কিছু থেমে যাক, আশা করি। এটাই দোষী অবশ্যই শাস্তি পাক, আর সব থেকে কঠিন শাস্তি পাক। মেয়েটার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুবই খারাপ, ভাবলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপরে ওরা 2 বোন মিলে পরিয়ে দিয়েছিল বাবাকে রাখি। পুচকুটা কিন্তু খুব পাকা। ও বলছিল ফার্স্টে একাই পড়াবে, তারপর না, তোরা 2 বোন মিলে একসাথে বাবাকে রাখি পরা। তো বাবাকে রাখি পরানোর পর কিন্তু মাকেও রাখি পরানো হয়েছিল, কিন্তু আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না। ওরা দুজনে মিলে মাকেও রাখি পরিয়েছিল। আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মার ভিডিওটা আমি তুলিনি। তারপরে ওরা 2 বোন দুজনকেও রাখি পরিয়েছিল, বাবাকে রাখি পরাচ্ছে, তারপরে মিষ্টি মুখ করাচ্ছে, সবই করিয়েছে পাকাটা। যেটা বলছিলাম আর কি, আশা করি সব থেমে যাক। আর মৌমিতার দোষী অবশ্যই শাস্তি পাক, যেখানে মেয়েটার ওপর এতটা এটা অমানবিক ঘটনা ঘটেছে। তারপরে ওরা 2 বোন দুজনকে রাখি পরাচ্ছিল, রাখি পরানো, মিষ্টি মুখ করানো। আর পুচকুটাও তো কখন রাখি পরাবো এটাতেও ব্যস্ত। পুচকুটার শরীরটা ভালো ছিল না, ওর জ্বর হয়েছিল। তাও কতটা আনন্দে রয়েছে, যেহেতু রাখি পরাবে, এবার ও দিদিকে রাখি পরাবে। আমি একাই পরাবো দিদিকে রাখি। আমরা ভাবছিলাম ও মনে রাখিটা ঠিক মতো বাঁধতে পারবে কি না। না, আমি একাই সব কিছু করবো। ও সব একাই করেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, যা ঘটনা ঘটেছে সেটা তো ভোলার মতো না। যেই ঘটনাটা ঘটে গেছে চতুর্দিকে যা আজ সবাই যেই একটা চাইছে যে মৌমিতার দোষীরা শাস্তি পাক। ওর মা বাবার কথা মনে পড়লে সত্যি খারাপ লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।
ভিডিওটা করেছি আজকে, ভিডিওটা পোস্ট করব কালকে, যেহেতু ভিডিওটা করেছি অনেক রাত করে আর তাই পোস্ট করলাম না আজকে, কালকে। টাটা।